আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব কোনো তরলের সান্দ্রতা ও সান্দ্রতা গুণাঙ্ক বলতে কি বোঝো এবং তাপমাত্রা বৃদ্ধিতে তরল পদার্থের সান্দ্রতা হ্রাস পায় অথচ গ্যাসের সান্দ্রতা বৃদ্ধি পায় ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্নটাই দেখো, সান্দ্রতা তুমি ছোটবেলায় পড়ে আসছো, আমি বিলিভ করি তুমি ইন্টারেও পড়ছো। এটা সান্দ্রতা মানে হচ্ছে তরলের ভিতরে থাকা বাধা। সোজা কথা, তরলের একটা লেয়ার, ধরো আমার হাত, এটা ধরো তরলের একটা লেয়ার, এটা ধরো তাহলে আরেকটা লেয়ার। দুইটা লেয়ার একটার উপর দিয়ে একটা যখন মুভ করতে চায়, এই যেভাবে এভাবে যখন মুভ করতে চায়, তখন সেখানে একটা ঘর্ষণ কাজ করে। তরলের যে কোনো দুইটা লেয়ার পাশাপাশি একজন উপর আরেকজন যখন ক্রস করতে চায়, এভাবে পাস করতে চায়, তখন তারা একটা ঘর্ষণ ফিল করে। এটাকেই বলে সান্দ্রতা। তরল পদার্থে অসংখ্য আণবিক স্তর থাকে যা একটি অন্যটির উপর বলে ধরা হয়। বল প্রয়োগ করলে তরল প্রবাহিত হয়, কিন্তু প্রত্যেক স্তরে স্তরে ঘর্ষণের জন্য প্রবাহ বাধাগ্রস্ত হয়। এটাই বললাম যে তরল পদার্থ যখন মুভ করে তখন তার নিজেরই একটা লেয়ার একটা লেয়ারকে কি করে, বাধা দেয়। যখন তরল এইভাবে মুভ করতে চায়, একটা লেয়ার একটা লেয়ারকে নিজেকে বাধা দেয়। এই বাধাটাই হচ্ছে সান্দ্রতা। আচ্ছা, সান্দ্রতা গুণাঙ্ক ইটা মানে কি? ইটা বুঝতে হলে তোমাকে নিউটনের সূত্র বুঝতে হবে। নিউটন বলছে F = ইটা এ ডিবি বাই ডিএক্স। ওকে, এখান থেকে ইটা বের করো। ইটা কি? ইটা ইকুয়াল টু এফ বাই এ ইন্টু এই যে ডিবি বাই ডিএক্স ইন্টু ডিবি বাই ডিএক্স। এখানে এফ হচ্ছে বল। বলের মান যদি তুমি এফ ধরো, ইটা এ এ মানে এরিয়া, এরিয়া যদি 1 মিটার স্কোয়ার ধরো, আর ডিবি বাই ডিএক্স এটাকে আমরা বলি বেগ অবক্রম, এটার মান যদি 1 ধরো, তাহলে কিন্তু তোমার ইটা আর এফ কিন্তু সমান হয়ে যাচ্ছে। দেখো এই সমীকরণে এই যে এ এরিয়া 1 ধরছো, ডিবি বাই ডিএক্সও 1 ধরছো, তাহলে ইটা কিন্তু এফ এর সমান। তাহলে তুমি এভাবে বলবা সান্দ্রতা গুণাঙ্ক ইটা মানে হচ্ছে এমন একটা গুণাঙ্ক বা এমন একটা সহগ যেটা তোমার এফ বাই এ ইন্টু ডিবি বাই ডিএক্স এর অনুপাত, যেখানে একক এরিয়ার এবং একক বেগ অবক্রমের জন্য, দেখো এটার মানও 1, এটার মানও 1, একক ক্ষেত্রফল এবং একক বেগ অবক্রমের জন্য বল, যেই বল কাজ করে সেই বলটাই হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। এবার আমরা আসি পরের প্রশ্নে। তাপমাত্রা বৃদ্ধিতে তরল পদার্থের সান্দ্রতা হ্রাস পায়। তো এটা খুব সহজ হিসাব, কারণ তাপমাত্রার সাথে সান্দ্রতার সম্পর্কটা লিখে ফেলবা। লগ ইটা ইকুয়াল টু হচ্ছে কি এ প্লাস বি বাই টি। তো দেখো তুমি একটু যদি খেয়াল করো, ইটাটা উপরে আছে আর টিটা কিন্তু নিচে আছে, তাহলে টি বাড়লে এটা হচ্ছে কি কমবে, টি কমলে এটা বাড়বে। এই সূত্র লিখবে অবশ্যই। ওরা যেমন লিখছে আমরা লিখলে হবে না, সূত্র লিখতে হবে। ওকে। আর গ্যাসের ক্ষেত্রে কি? গ্যাসের ক্ষেত্রে এটা হচ্ছে রুট টি এর সমানুপাতিক, তার মানে এটা ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। এটা কিন্তু গ্যাসের জন্য, এটা শুধু গ্যাসের জন্য তাপমাত্রা বাড়াইলে গ্যাসের সান্দ্রতা কি হয়, বাড়ে। তাপমাত্রা কমাইলে গ্যাসের সান্দ্রতা কি করে, কমে। এই হচ্ছে আজকের আলোচনা। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।